বিসমিল্লাহির রহমানির রহিম। রুবেল 390 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের মূল্যায়নের কাজ অর্থাৎ নৈপুণ্য যে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে, আর আগামী 3 তারিখ থেকে হচ্ছে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। তো যারা এই মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসে যারা মূল্যায়ন করতেছেন, বিভিন্নজন বিভিন্নভাবে করতেছেন, অনেকেই পাচ্ছেন, অনেকেই হয়তো বা ঘুরতে আছে, ডাটা প্রসেসিং আছে, নানান সমস্যায় জর্জরিত, আবার অনেকেই পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সাধারণত কিভাবে আমরা একটা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই মূল্যায়ন করতে পারি। নৈপুণ্য অ্যাপসে আমাদের মূল্যায়ন আচরণিক এবং আমাদের যেই মূল্যায়নটা দিয়েছে সেটা আমরা কিভাবে করতে পারি, দুটোই সেটা আমি দেখাবো। তবে আরেকটা বিষয়, সেটা হলো আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করে যাবেন আর কি। যেহেতু শিক্ষকতা পেশায় আসছেন, সেই ক্ষেত্রে মেনে নিতে হবে আপনাকে, কারণ সামনে আরও কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য। চিন্তার কোনো কারণে আর বেতন টেতন এটা নিয়ে ভাববেন না, কারণ এটা আপনার শিক্ষকটা আসলে এটা সেবামূলক পেশা, এই জন্য টাকা পয়সা দেখ বা না দেখ আপনার কাজটা আপনাকে করে দিতে হবে আর কি। তো যাই হোক, আমরা যাব মূল ভিডিওতে, কিভাবে আমরা মূল্যায়নটা করতে পারি, অ্যাপসে কিভাবে ঢুকবো, কিভাবে কাজ করব, কিভাবে মূল্যায়ন করব, সেইটাতে আমরা চলে যাব। তো চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। তোমরা প্রথমে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে যাব হলো আমাদের নৈপুণ্য অ্যাপস। আপনারা দেখতে পাচ্ছেন নৈপুণ্য অ্যাপসে আমি ক্লিক করে দিলাম। তো নৈপুণ্য অ্যাপসে ক্লিক করার পর চট করে কিন্তু আমার এখানে ঢুকে গেছে। তাই বলে আপনারা ভাববেন না যে এটা আমি করলাম আর কি, আগে থেকে মনে হয় ছবি টবি, এরকম না। আসলে আমার এখানে পাসওয়ার্ডটা, ইউজার আইডিটা সেভ করা আছে, বিদায় আমি ক্লিক করা মাত্রই এখানে ঢুকে গেছে। এখন যে কাজটি করব আমরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকে লেখা আছে V1.4.5। এই জায়গাটা আপনাকে একটু খেয়াল করতে হবে, আপনার যে অ্যাপসটা এই ভার্সনটা হয় কি না। এবং এটা যদি আপনার লাল হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা এখনও প্রসেসিং হচ্ছে, কাজ হচ্ছে, তথ্য আপনার এখনও আপডেট হয় নাই বা আপনি পাবেন না। যখনই সবুজ হবে তখন বুঝবেন যে আপনার তথ্যগুলো সব আপডেট হয়ে গেছে। এখন যে কাজটা আমাদের করতে হবে, দেখুন এখানে লেখা আছে বিষয়সমূহ, আপনার নাম থাকবে এবং বিষয়সমূহ দেখুন এখানে লেখা আছে যে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম এবং নবম, এই 4টা শ্রেণী আপনাকে মূল্যায়ন করতে হবে। এখন মূল্যায়ন করতে গেলে প্রথমে ষষ্ঠ শ্রেণী আছে, নবম শ্রেণী আছে, সপ্তম আছে, আপনি যে কোনো একটা আগে করতে পারেন, এমন বাধ্যবাধকতা নেই যে আপনাকে ষষ্ঠ শ্রেণী আগে করতে হবে বা নবম শ্রেণী আগে করতে হবে বা অষ্টম করতে হবে। আপনার পছন্দ মতো আপনি একটা বেছে নেবেন। তো এটা করতে গিয়ে অনেকেই ঘামাই যাচ্ছে, অনেকেই মনে করেন মোবাইল নিয়ে দৌড়াচ্ছে, কেউ গাছের নিচে, কেউ মেয়ার নিচে বা করতেছে আর কি। যাই হোক, প্রথমে আমি দেখাবো একটা, যে নবম শ্রেণীতে আমি দেখাই। নবম শ্রেণীতে আমি ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে পারদর্শিতার ও আচরণগত মূল্যায়ন। এই 2টা মূল্যায়ন আমাদের করতে হবে, একটা হলো পারদর্শিতার আর একটা আচরণগত মূল্যায়ন। মূল্যায়ন নির্বাচন করুন, অর্থাৎ আপনি এখন যদি পারদর্শিতার মূল্যায়নটা নির্বাচন করতে চান তাহলে আপনাকে বিষয়ভিত্তিক মূল্যায়নে যেতে হবে, আর আচরণগত মূল্যায়ন তো আচরণগততে ক্লিক করতে হবে। আচরণগততে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন। বার্ষিক আচরণিক মূল্যায়ন কিন্তু এখন নয়, এখন হবে ষান্মাসিকটা। তো যাই হোক, বিষয়ভিত্তিকটা মূল্যায়নটা আমরা দেখি। এখানে লেখা আছে শিক্ষণকালীন মূল্যায়ন, এরপরে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তো যেহেতু শিক্ষণকালীন মূল্যায়নটা আমাদের করতে হবে, কারণ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা 3 তারিখ থেকে শুরু হবে, এরপরে ওটার মূল্যায়নটা শুরু হবে। তো যাই হোক, এখন দেখুন শিক্ষণকালীন মূল্যায়ন, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের কয়টা আছে আপনারা দেখেন, এখানে 12টা আছে, অর্থাৎ 12টা বিষয়ে, 12টা অধ্যায়ে আমাকে, 12টা পার্টে আমাকে মূল্যায়ন করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে দেখুন 3টা আছে, ওপিনিয়ন ম্যাটার্স, মানে অর্থাৎ আমার যেই বিষয়গুলো কোন কোন অধ্যায়ের উপর করতে হবে, কোন কোন বিষয়ের উপর করতে হবে, কোন গল্পের উপর করতে হবে, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন লেখা আছে 0/3, অর্থাৎ 0/3 দেওয়া আছে, কারণ 3টা আমাকে এখানে পার ডে মূল্যায়ন করতে হবে, কিন্তু এখনও একটাও করা হয় নাই। তো আমি কি করব, প্রথমে একটাতে উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার দেখুন এখানে 0.9, 0.1, 0.1 এই যেই পারদর্শিতার সূচক নির্বাচন করুন। এখান থেকে আপনাকে একটা করতে হবে। এখানেও আপনি ইচ্ছা করলে যে কোনো একটা শুরু করতে পারেন, আপনাকে 1 নাম্বারটাই করতে হবে এমন নয়। তাহলে আমি প্রথমটাই শুরু করলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে ইংরেজি দিবা, পারদর্শিতার সূচক হচ্ছে 0.9, পয়েন্ট হচ্ছে 0.1 স্টুডেন্ট আউটলাইন স্ট্র্যাটেজিক্স টু এক্সট্রাক্ট ফ্যাক্ট ইন টেক্সট। এখানে লেখা আছে স্টুডেন্ট আইডেন্টিফাই স্ট্র্যাটেজিক্স টু এক্সট্রাক্ট ফ্যাক্ট ইন এ টেক্সট, সে পারছে কি না। স্টুডেন্ট আউটলাইন অ্যান্ড এক্সপ্লেইন সাম অফ দ্য স্ট্র্যাটেজিক্স
টু এক্সট্রাক্ট ফ্যাক্ট ইন টেক্সট, সে এটাতে কীরকম পারছে। আর স্টুডেন্ট আউটলাইন অ্যান্ড এক্সপ্লেইন দ্য স্ট্র্যাটেজিক্স টু এক্সট্রাক্ট ফ্যাক্ট ইন এ টেক্সট, সে ওই টেক্সটটাকে কতটুকু সে আপনার আউটলাইন করতে পেরেছে, কতটুকু সে এক্সপ্লেইন করতে পেরেছে, এইটার উপর আপনাকে দিতে হবে। আমরা জানি যে এখানে সূচকটা হচ্ছে যেটা চতুর্ভুজ, সেটা হচ্ছে অগ্রগতির প্রয়োজন আছে, সর্বোচ্চ হচ্ছে ত্রিভুজ, আর যেটা বৃত্ত এটা হচ্ছে মিডিয়াম আর কি, মাঝখানে। তো আপনার ছাত্র কে কীরকমভাবে আপনি মূল্যায়ন করছেন, কে কীরকম পেরেছে, তার উপর আপনি সেটা দিবেন। তো আমি প্রথমে কী করবো, এখানে বন্ধ করুনে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন ছাত্র নাম এখানে চলে আসছে, অর্থাৎ শিক্ষার্থীর তালিকা দেখুন এখানে 0/56 দেওয়া আছে, অর্থাৎ 56টা আমার টোটাল ছাত্রছাত্রী, সেখান থেকে মূল্যায়ন এখনও হয় নাই। এখন দেখুন এখানে রোল নাম্বার 1 এখানে আসছে, আপনাকে এখন এই মূল্যায়ন করতে হবে যে আপনি আপনার এই ছাত্রটা কোন জায়গায়। মনে করেন আমার এই ছাত্রটা আমি যতটুকু মূল্যায়ন করছি সেই অনুযায়ী দিলাম আমি তাকে। এরপরে হচ্ছে তারপরে হচ্ছে যে তার দ্বিতীয় জন তাকে মূল্যায়ন কিভাবে করছেন সেটা আপনি দিবেন। এরপরে হচ্ছে তৃতীয় জন, আপনি কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, অর্থাৎ আপনার পর্যবেক্ষণ অনুযায়ী আপনি দিবেন, যেভাবে আপনি মূল্যায়ন করবেন আর কি সেইভাবে করবেন। আমি চট করে একটা দিয়ে এখানে বিষয়টা দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝবেন আপনার অনুযায়ী, অর্থাৎ আপনার স্টুডেন্টের যে পারদর্শিতার সূচকে অনুযায়ী আপনি যেভাবে মূল্যায়ন করেছেন আপনি কিন্তু সেইভাবেই দিবেন। এবং মনে রাখবেন যে আমি যেটা দিচ্ছি সেটাই যে আপনাকে দিতে হবে এমন নয়, কিন্তু আপনি প্রথমে কি করবেন, এই মূল্যায়নটা একটা খাতায় আমাদের যেই ফর্মটা আছে সেই ফর্মে এটা আগে অবশ্যই পূরণ করবেন। ফর্মে পূরণ না করলে আপনি অনলাইনে সেটা পূরণ করতে পারবেন না, অসুবিধা হবে, কারণ আপনি কাকে কি দিবেন না দিবেন সেটা তো আপনাকে দেখতে হবে, জানতে হবে, এবং তার যে অবস্থা সেই রেজাল্ট শিটটা যদি আপনার তৈরি করা থাকে তাহলে অনলাইনে আপনি দ্রুত দিতে পারবেন কোনো কিছু দেখা ছাড়াই। মূল্যায়ন করার সময় অবশ্যই সব বিষয়ে খেয়াল রাখবেন, কারণ এটা হচ্ছে মূল্যায়ন মানে একটা ছাত্রছাত্রীর বিশাল একটা ব্যাপার স্যাপার, যদিও ছাত্রছাত্রী থেকে শিক্ষকেরই বিশাল ব্যাপার। যাই হোক, মূল্যায়নটা আপনাকে সঠিকভাবে করতে হবে আর কি, এই হচ্ছে বিষয়। আমরা এখানে মূল্যায়ন করছি, কিন্তু ছাত্র সংখ্যা একটু বেশি, তাই ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি যত দ্রুত আমি আপনাদের এটা দেখাতে পারি। একটা বিষয়ের মূল্যায়ন দেখলে আমার মনে হয় যে আপনি সব বিষয়ের মূল্যায়নই তখন পারবেন, শুধু একটা দেখলেই হবে, মোটামুটি আপনি সবই পারবেন। প্রত্যেকটা ছাত্র এখানে দেখবেন শিক্ষার্থীর রোল নাম্বার থাকবে, সেই সঙ্গে তার নাম থাকবে। এই অ্যাপসটার মাধ্যমে এটা সংরক্ষণ করবেন। তার আগে আপনার যেই অফলাইনে, অর্থাৎ আপনার যে ফর্মটা আছে সেই ফর্মে কিন্তু অবশ্যই আপনি আগে নেবেন, কারণ ভবিষ্যতে যদি এইটাকে আপনার দেখাতে হয়, যদি এটাকে শো করতে হয়, আপনার কিন্তু সেইটা দেবে। যাই হোক, এখন মূল্যায়নটা শেষ আমার। এখন যে কাজটি করতে হবে খসড়া সংরক্ষণ। আপনি খসড়া সংরক্ষণও করতে পারেন, জমা দিন। আপনি যদি কনফিডেন্ট থাকে, আপনার যদি সঠিক হয়ে থাকে, তাহলে খসড়া সংরক্ষণের দরকার নাই, আপনি জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করে দেখুন আপনি কি নিশ্চিত, অনুগ্রহ করে সংরক্ষণ বাটনে চাপ দিন, তাহলে মূল্যায়ন রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষিত হবে এবং আপনি পরবর্তী আর মূল্যায়ন রেকর্ড জমা দিতে পারবেন না। আপনি যেটা একবার দিবেন স্থায়ীভাবে যদি আপনি সাবমিট করে দেন, তাহলে আপনার আর পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। যাই হোক, আমার এটা আমি পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছি, এই জন্য সংরক্ষণে ক্লিক করে দিলাম। সংরক্ষণে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন গাড়ি ঘুরতে আসে আর কি, গাড়ি ঘুরতে আসে, ঘুরতেই দিয়ে নিবে মনে করেন। এভাবে আপনাদেরও ঘুরতে পারে, আর নেট যদি ভালো থাকে তাহলে হয়তো বা নাও ঘুরতে পারে, সেটা আপনি খুব দ্রুত করতে পারেন আর কি। সংরক্ষণ হয়ে গেলে, সঠিকটা হয়ে গেলে এখানে দেখাবে। তবে অবশ্যই এটা অনেক ধৈর্য সহকারে কাজটা করতে হবে, কারণ অনেক ধৈর্যের ব্যাপার। এখন এই শিক্ষকতা পেশাটাকে আপনার খুব ধৈর্যশীল মানুষ ছাড়া এটা করতে পারবে না, কারণ এখনও বহু মূল্যায়নের ব্যাপার আছে। আপনারা জানেন যে ষান্মাসিক যেই মূল্যায়নটা আছে এটা হচ্ছে 5 ঘন্টার একটা মূল্যায়ন। আমরা পরীক্ষা নিয়ে অভ্যাস 3 ঘন্টা, তাও আবার স্টুডেন্টরা লেখে। এখন এই 5 ঘন্টা পরীক্ষা কিভাবে হবে, কোশ্চেন কী হবে না হবে, সব কিছুই মনে করেন যে আপনার এখন আমরা দেখতে পাবো। দেখি এখন আমরা কি অবস্থায় হয়। এখানে ঘুরতে আসে,
যেহেতু অনেক স্টুডেন্টের ব্যাপার তো এই কারণে এটা ঘুরতে আসে, অথবা যেহেতু 56 জনের ব্যাপার, এটা যার হয়তোবা যত স্টুডেন্ট হবে তার তত সময় লাগার কথা, বিশেষ করে সাবমিট করার পর, সংরক্ষণ করার পর। কারণ স্টুডেন্ট কম থাকলে সেটা দ্রুত নেবে, তার তথ্য কম, যেহেতু এটা সাবমিট করা লাগবে মানে সেভ করা লাগবে, সেই জন্য এই বিষয়টা একটু না সময় নিচ্ছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে করবেন, এবং প্রত্যেকটা বিষয়ের একই রকম বিষয় এখানে যেমন দেওয়া আছে, হয়তোবা আমার এখানে 3টা পার্ট, কারো ওখানে হয়তোবা 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টাও থাকতে পারে। যাদের যত বেশি থাকবে আসলে সেইটা করাটা একটু টাফ, কারণ যত বেশি থাকবে তত পরিশ্রমের ব্যাপার আছে। আর অ্যাপসের বিষয় যেহেতু সবসময় আবার এটা ওকে থাকেও না, মাঝে মধ্যে ডিস্টার্ব হয়, আপনারা একটু ধৈর্য সহকারে সেটা করবেন। তো আপনারা এইভাবেই করতে পারেন, আপনাদের হয়তো বা আর করতে পারছি না, কারণ এইটা সাবমিট হয়ে গেলে সংরক্ষণ দেখাবে। এরপরে আপনি আপনার যে পরের যেই ধাপটা আছে, পরের যেই অধ্যায়টা আছে, পরের যে পার্টটা আছে, এই যে হয়ে গেছে দেখুন, আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম জমা দিয়েছেন। আপনার ইন্টারনেট কিছু সমস্যা শনাক্ত করেছে, অনুগ্রহ করে আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন। যাই হোক, জমা হয়েছে, ওনারা বলছে ইন্টারনেটের আনার সমস্যার জন্য আপনারা এটা হচ্ছে, নাহলে আরও দ্রুত ওনারা করে দিতেন। ঠিক আছে, তো আপনি ক্লিক করবেন, বাস আমার প্রথমটা কিন্তু শেষ। এখন ক্লিক করলে আমি দেখতে পাবো আমার প্রথমটা দেখুন শেষ হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে পরেরটাতে, অর্থাৎ 09.1.2-এ। এভাবে আপনি করবেন, করার পর আপনি আবারও ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আপনি এখানে দেখবেন যে আপনার 3-এর মধ্যে একটা হয়ে গেছে লেখা দেখাবে। যেহেতু এটা 3-এর মধ্যে একটা হয়ে গেছে দেখাবে, এই যে দেখুন 12র মধ্যে একটা হয়ে গেছে, অর্থাৎ 3-এর মধ্যে আমি একটা ক্লিয়ার। এখন যাব দ্বিতীয়টাতে। যাই হোক, তো আজকের মতো এখানে শেষ। আপনারা এটা দেখে মোটামুটি ভাবে আপনারা ভিডিওটা আপনার মূল্যায়নটা করতে পারেন অ্যাপসের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।